বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে আশ্চর্য সৃষ্টি ইনসান সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা ৩ নম্বর আয়াত। সর্বোত্তম চরিত্র আমাদের বাহ্যিক নয়, বরং আমাদের আত্মিক, মানসিক এবং নৈতিক শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে। এখন আমরা আসি ইনসান শব্দটির মধ্যে যে রহস্য লুকিয়ে আছে। ইনসান শব্দটির মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, ইনসান শব্দটি উনস থেকে এসেছে, যার অর্থ আত্মীয়তা, স্নেহ এবং অন্তরঙ্গতা। এজন্যই একজন মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না। এছাড়া ইনসান শব্দটির আরেকটি অর্থ হলো মানুষ ভুলে যায়। মানুষ অনেক কিছু ভুলে যায়। মানুষ অনেক সময় তার নিজের প্রকৃতি ভুলে যায়। অন্য মানুষের প্রতি সে অকৃতজ্ঞ হয়। আবার মানুষকে বলা হয়েছে মানুষ আব্দ মানে বান্দা, খলিফা অর্থাৎ প্রতিনিধি, আহসানু তাকওয়িম যার অর্থ সেরা গঠন। সেরা গঠনে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার নামের ক্ষেত্রে ইনসান শব্দের ডাকটি শুনতে আপনার কেমন লাগে, কেমন বোধ হয়? এখন আসি আমরা ইনসানের কিছু স্বকীয়তা। প্রথমে আসি আত্মিক সক্ষমতা। মানুষ অর্থাৎ ইনসান ফেরেশতাদের মতো নয়। মানুষের ইচ্ছা শক্তি এবং পাপ পুণ্যের মধ্যে একটা দ্বন্দ্ব বিরাজমান থাকে। মানুষের জ্ঞানার্জনের অনেক স্পৃহা আছে। সেটা ভালো হতে পারে, সেটা মন্দ হতে পারে। সেটা হতে পারে অতিরিক্ত ঋণ দেখে জ্ঞান অর্জন করার মতো সময় নষ্ট, অথবা জ্ঞান অর্জন করে মানুষকে সৎ পথের আদেশ দেওয়া এবং ধৈর্য ধারণ করা, দুটোই হতে পারে। আর এর উদাহরণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। রেফারেন্স সূরা বাকারা আয়াত ৩১। মানুষের মধ্যে আবেগের গভীরতা কাজ করে। মানুষ কাঁদে, হাসে, আবার ক্ষমা করে দেয়। অ্যামেজিং, যেটা অন্যান্য প্রাণী জগতের মধ্যে নেই। মানুষের মধ্যে রয়েছে সামাজিক দায়িত্ব। সবাই দায়িত্বশীল। বুখারীর একটি হাদিসে আছে, সবাই সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন আসি আখিরাতমুখী চিন্তা। একজন ইনসান কি শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে? সে অবশ্যই আখিরাতকে প্রাধান্য দেবে। আর মানুষ এমন এক সৃষ্টি যে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে চিন্তা করে, বিশ্বাস করে। এখন আসি ইনসানিয়াতের সংকট ও তার সমাধান। উনস অর্থাৎ আত্মীয়তা দিন দিন হারিয়ে যাচ্ছে। আত্মীয়তা হারিয়ে যাচ্ছে পারিবারিক বিচ্ছেদের মাধ্যমে এবং হিংসা বিদ্বেষের মাধ্যমে। মেশিন হয়ে যাচ্ছে না তো আমরা? প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তি। আমার প্রয়োজনে আমি প্রযুক্তি ব্যবহার করবো, আমি এআই ব্যবহার করবো, আমি বিভিন্ন টুলস ব্যবহার করবো। তাই বলে এই না যে প্রযুক্তির প্রতি আমি এত আসক্ত হয়ে যাব যে আমার পারিপার্শ্বিক মানুষের কথা আমার খেয়াল থাকবে না। এটা হতে পারে না। এটাই হলো মানুষের প্রতি উদাসীনতা। পরিবারের প্রতি উদাসীনতা হতে পারে, সন্তানদের প্রতি উদাসীনতা হতে পারে। যেমন অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের প্রতি উদাসীন হয়ে যায়, পরে আফসোস করে। সমাধানের ক্ষেত্রে প্রথমেই আসি আত্মিক চর্চা। প্রথমেই নামাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনাকে আপনার রবের কাছে 5 বার হাজিরা দিতে হবে। এটা এমন একটি শিক্ষা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে খারাপ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সান্নিধ্যে নিয়ে যান এবং তাকে উপহার দিয়েছিলেন নামাজ। তারপরে দোয়া করা। এজ এ মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে দিতে হবে, তার উপরে ভরসা রেখে, তার উপরে সুধারণা রেখে দোয়া করতে হবে। এখন আসি কোরআন তেলাওয়াত। প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে শয়তানের কাছ থেকে আমাদের দূরত্ব বাড়তে থাকবে। আর যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের সাথে ফেরেশতাদের সাথে সম্পর্ক, তারা আমাদের ঘরে প্রবেশ করতে চাইবে না। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, সে ঘরে ফেরেশতা আসে না। তো সেই ফেরেশতাগুলো আল্লাহর কাছে গিয়ে কি বা বলবে? আপনি একবার ভেবে দেখেছেন? সুতরাং প্রতিনিয়ত আমাদের কোরআন তেলাওয়াত অতীব গুরুত্বপূর্ণ। নিজের সুরক্ষায়, সন্তানদের সুরক্ষায় কোরআন তেলাওয়াতের বিকল্প কিছু নেই। এখন আসি পরিবারকে সময় দেওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার পরিবারের উপর তোমার হক রয়েছে। অর্থাৎ বাইরে অযথা আড্ডা,
মেরে যারা সময় নষ্ট করে তাদেরও নির্দিষ্ট একটি সময় পরিবারে সময় ব্যয় করা। তোমার পরিবারেও তোমার হক রয়েছে, অর্থাৎ বাইরে অযথা সময় নষ্ট করে বন্ধু বান্ধবের সাথে অযথা আড্ডা না দিয়ে নিজের সন্তানের সাথে একটু সময় ব্যয় করা যদি সম্ভব হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমি সমাজসেবা মূলক কাজ। সমাজে না অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যারা একটু সাহায্যের জন্য আপনাদের সামনে এসে অপেক্ষা করে। যদি কাইন্ডলি তাদেরকে একটু সাহায্য করেন, আপনারা সেই টাকাটার একটা অংশ তাদের পিছনে খরচ করেন, আপনারা ঘুরতে যান, আপনারা কোনো সমস্যা নেই, আপনারা আল্লাহর জমিন দেখা অত্যন্ত ভালো কাজ। কিন্তু একটা নির্দিষ্ট অংশ আমরা গরিব অসহায় মানুষের জন্য ব্যয় করি। টাকা পয়সা দিয়ে না পারলেও ভালো বুদ্ধি দিয়ে ভালো একটা পথ দেখিয়ে দিই যাতে তারা স্বস্তি পায়। কোরআনে আদর্শে কিভাবে একজন মানুষ আদর্শ ইনসান হবে, প্রথমে আসতেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয়। এই জন্য আমাদেরকে সিরাত পড়তে হবে। আপনারা যদি সময় পান আপনারা সিরাত পড়বেন। সিরাত থেকে অনেক কিছু জানার আছে, প্রয়োজন সাথে সাথে ইসলামের সিরাত পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। একজন ইনসানের গুণাবলী কেমন হতে পারে সেটা সিরাত করলে আমরা জানতে পারবেন। এছাড়া সাহাবীদের জীবনী থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এই জন্য আসহাবে রাসূল এর 6টি পর্ব আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অনুসরণীয় গুণাবলী আছে, যেমন সত্যবাদিতা অর্থাৎ সিদ্দিক, বিশ্বস্ততা অর্থাৎ আমানতদারি, দয়া অর্থাৎ রহমত ইত্যাদি আমরা আমাদের নিজেদের জীবনে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। যে বলে তাকেও অনুসরণ করতে হয়, যাদের শুনতে হয় তাদেরও চেষ্টা করতে হয়। সুতরাং মানুষ শুধু মানুষ নয়, মানুষ একজন ইনসান, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার একজন প্রতিনিধি। এই গুরুত্বপূর্ণ মিশনে আমরা যারা দুনিয়ায় এসেছি, আমরা এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করতে, এবং এই ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যমে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। এখন থেকে আমাদের চেষ্টা করতে হবে কাউকে কিছু না বলে ভালো কাজ স্টার্ট করে দাও, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সরাসরি ভালো কাজে আত্মনিয়োগ করা উচিত আমাদের, এবং জীবন থেকে দূরে থাকা উচিত। বেশি বেশি সাদকা করা উচিত। পরিবারের সাথে মিন আনফুসিকুম সম্পর্ক গড়ে তোলা। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ দেয়। সূরা আসরের শিক্ষা, তারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং তারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এটাই আগামী পর্বের টপিক। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন এই ব্যাপারটা ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।